হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি বানিয়ে দেখাবো বেগুন চিংড়ির তরকারি। প্রথমে চিংড়িটা নুন হলুদ মেখে রেখেছিলাম, সেইটা তেলের উপর দিয়ে ভালো করে ভাজা করে নেব, ভালো করে ভেজে নেব। নিয়ে চিংড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলেই আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। যেহেতু বেগুন চিংড়ি রান্না, একটু পাঁচফোড়ন দিলে খেতে ভালো লাগবে। একটু পাঁচফোড়ন দিয়ে দেবো আর একটু কোচানো নারকেল দিয়ে দেবো। নারকেলটা তেলের উপর একটু হালকা করে ভেজে নেব। নিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর মোটামুটি একটু ভেজে নেব। নিয়ে আলু দিয়ে দেবো, আলুটাও ভাজা ভাজা করে নেব। তারপর একটু নাড়াচাড়া করে একটু আদা রসুন জিরে মরিচ কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটাও দিয়ে দেবো। এটা দিয়ে ভাজা একটু কষে নেব। তারপরে লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি চিলি দিয়ে দেবো রঙের জন্য। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে, অনেক সুন্দর টেস্ট। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করব, হালকা হাতে একটু বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে। বেশি ভাজার দরকার নেই, বেগুন বেশি না ভাজলেই চলবে। একটু জল দিয়ে মশলাটা কষে নেবো একটু বেগুনের সঙ্গে। তারপরে দিয়ে দেবো মটরশুঁটি, ছাড়ানো মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ভাজা চিংড়িটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেগুনে বেশি জল দিতে লাগে না, বেগুন অল্প জলে সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে টমেটোটা আগে দিলে ভালো হতো, টমেটোটা দিতে মনে ছিল না, পরে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপরে কিছুক্ষণ পরে এবারে একটু ভাজা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপরে একটু ধনেপাতা দিয়ে দেব। আমার বেগুন চিংড়ির তরকারিটা অলরেডি রেডি। এবারে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। খেতেও অসাধারণ হয়েছে। এইভাবে আপনারা বেগুন চিংড়ি বানিয়ে খাবেন, ভালো লাগবে। কম তেলে কম মশলায় রান্নাঘরে থাকা সাধারণ মশলার রান্না, খেতে দারুণ লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমার বেগুন চিংড়ি অলরেডি ডান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। আর আমার এই রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।